আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওমান সম্পর্কে। ওমান সম্পর্কে আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেয়েছিলেন। ওমানের বর্তমান এখন সর্বশেষ আপডেট পরিস্থিতি কী আছে সে বিষয় নিয়ে আমরা কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। যারা ওমান সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত ওমান সম্পর্কিত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার, যতটুকু আমরা পারি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার কিন্তু চেষ্টা করছি। তো ওমান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল বলতে হবে যে আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশি কর্মীদের বড়সড় সুখবর কিন্তু ওমান থেকে দিয়েছে, কারণ আমাদের জন্য এগ্রিকালচার ভিসা কিন্তু ওপেন করেছে। বাংলাদেশ থেকে আমরা এগ্রিকালচারে কৃষিকাজে যারা কৃষিকাজে দক্ষ আছেন তারা কিন্তু বাংলাদেশ থেকে এখন এই কৃষিকাজে যেতে পারবেন এবং তার যে আবেদনটা সেটা কিন্তু 9 তারিখ থেকে 20 তারিখের ভিতরে করা হয়েছে। আপনারা অতীব জরুরি সরাসরি BSL অফিসে যান, সেখান থেকে ওমানের যে কার্যক্রমটা তারা স্টার্ট করেছে কিনা 9 তারিখ থেকে আদৌ আপনারা সেখানে জমা দিতে পারবেন কিনা ফাইল এবং কি কি ডকুমেন্টস দরকার পড়বে সেখান থেকে বিস্তারিত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে এখন আমাদের বাংলাদেশি গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে বিভিন্ন দেশের রেমিটেন্স খাতকে শক্ত করার জন্য সেই সব বন্ধ থাকা দেশগুলো ওপেন করার। বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন দেশগুলোতে দীর্ঘদিন থেকে যেতে পারিনি, আমরা কিন্তু পুনরায় আবারও কিন্তু যেতে পারবো। এখন কথা হচ্ছে শুধুমাত্র কৃষি সেক্টর না, আমাদের জন্য প্রতিটা সেক্টর কিন্তু ওপেন করা উচিত। যেমনটা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনার কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু উচিত আপনার ভিসা ওপেন করা, হসপিটালিটি সেক্টরে কিন্তু অবশ্যই উচিত। হ্যাঁ, তারপরে আপনার দেখা যাচ্ছে যে আরও যেসব সেবা টাইপের খাত যেগুলো আছে, তারপরে আপনার হচ্ছে শুধুমাত্র এগুলো না, বাসাবাড়ির যে কাজ বা ড্রাইভিং বা বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ, বিভিন্ন ধরনের ভিসা এগুলো যদি ওপেন না করে থাকে তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এক কৃষিকাজে গিয়ে সেখানে কিন্তু মানে আমাদের যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ করতে পারছি না। কারণ দেখা যাচ্ছে যে আমি একটা কাজ জানি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের, কিন্তু সেখানে এখন বর্তমানে যাওয়া যাচ্ছে কৃষিকাজের। তো এই ক্ষেত্রে তো ভাই আমার সেখানে গিয়ে কোনো লাভ নেই, তাই না? অবশ্যই আমার কৃষি সেক্টর না, আমাকে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের ভিসা পেতে হবে, তাহলে আমি কিন্তু সেখানে গিয়ে কাজ করতে পারবো। তো এটাই হচ্ছে মূলত কথা। আমরা আশাবাদী বাংলাদেশ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট মূলত শুধুমাত্র এই কৃষি সেক্টর না, আরও যেসব সেক্টর আছে এই সেক্টরগুলো খুলে দিবে। বাংলাদেশ থেকে আমরা পুনরায় আবারও কিন্তু নতুন করে সুযোগ পাবো এই ওমান দেশটিতে যাওয়ার। যেহেতু দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে দেশটি, আমাদের যাওয়ার কিন্তু সুযোগ হয়নি। যদিও মাঝে মধ্যে আমরা দেখেছিলাম যে মাল্টিপল ভিসাতে বেশ কিছু কর্মী নিচ্ছিল কিছু কোম্পানি, যে কোম্পানিগুলোতে স্পেশাল পারমিশন নেওয়া আছে গভর্নমেন্ট থেকে, তবে সেখানে কিন্তু স্যালারি কম, ভিসার টাইম কম, সুযোগ সুবিধা কম, সেখানে কাজ শেষ হলে বাংলাদেশে কিন্তু ফেরত আসতে হবে। আপনি কিন্তু কোনো ধরনের সুযোগ পুনরায় কিন্তু আর পাচ্ছেন না। তবে আমরা সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাতে যখন যেয়ে থাকি, আমাদের ভিসার মেয়াদটা শেষ হয়ে গেলে পুনরায় কিন্তু সেটা নবায়ন করা হয়ে থাকে, বা আমরা কিন্তু যদি চাই অন্য কোম্পানিতে ট্রান্সফার নিতে পারি। তো সেই সুযোগটা কিন্তু এইসব ছোটোখাটো ভিসাতে বা ছোটোখাটো কাজে কিন্তু থাকে না। এজন্যই আমাদের উচিত সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাতে সেখানে যাওয়ার এবং অবশ্যই কর্মদক্ষতা কাজ শিখে সেখানে যাওয়ার। সেক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে আমরা লাভবান হতে পারবো। তো যাই হোক, ওমান সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনারা যদি আমাদের থেকে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো প্রতিনিয়ত আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।